একটি বিপ্লব, একটি দূতাবাস দখল, আর তারপর প্রতিশোধের আগুন। কেন ৫০ বছর ধরে মুখোমুখি ইরান ও যুক্তরাষ্ট্র? সবকিছু শুরু ১৯৭৯ সালে। সে বছর ইরানে সংঘটিত হয় ইসলামী বিপ্লব। এই বিপ্লবের আগে ক্ষমতায় ছিলেন যুক্তরাষ্ট্র সমর্থিত শাসক মোহাম্মদ রেজা শাহ পাহলাভি, কিন্তু বিপ্লবের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন তিনি। নতুন করে ক্ষমতার মসনদে বসেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, আর সেখান থেকেই বদলে যায় ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক। ইরানে ইসলামী বিপ্লবের পর প্রথম দ্বন্দ্বের শুরু জিম্মি সংকট থেকে। তেহরানে মার্কিন দূতাবাস দখল করে ৫২ জন আমেরিকানকে ৪৪৪ দিন জিম্মি করে রাখা হয়। এই ঘটনার পর দুই দেশের সম্পর্ক ভেঙে পড়ে, কিন্তু এখানেই শেষ না। শুরু হয় নতুন ভয়, পারমাণবিক আতঙ্ক। ইরান বলে তারা শুধু শান্তিপূর্ণ শক্তির জন্য কাজ করছে, আর যুক্তরাষ্ট্র বলে না, এর পেছনে আছে গোপন অস্ত্র তৈরির পরিকল্পনা। ২০১৫ সালে হয় ইরান নিউক্লিয়ার চুক্তি JCPOA, যেখানে ইরান সীমাবদ্ধতা মানতে রাজি হয়। কিন্তু ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি থেকে বেরিয়ে আসেন। ফিরে আসে ইরানের উপর বিভিন্ন নিষেধাজ্ঞা, বাড়ে উত্তেজনা। এদিকে যুদ্ধ শুধু কথায় সীমাবদ্ধ থাকেনি, মধ্যপ্রাচ্যের মাটিতে চলেছে গোপন লড়াই। ইরান সমর্থন দেয় হিজবুল্লাহ এবং হামাসকে, অন্যদিকে যুক্তরাষ্ট্র দাঁড়িয়ে আছে ইসরায়েল ও তার মিত্রদের পাশে। এই লড়াই সরাসরি না, এটা এক ছায়াযুদ্ধ, এক প্রক্সি ওয়ার। তারপর আসে ২০২০ সাল, সবচেয়ে ভয়ঙ্কর মোড়। যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হন কাশেম সুলাইমানি, যিনি ইরানের সমরনায়ক হিসেবে পরিচিত ছিলেন, যিনি আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির সময় শুরু করেছিলেন তার সামরিক জীবন। শেষ পর্যন্ত আয়াতুল্লাহ আলী খামেনির সময়েও একইভাবে কাজ করে গিয়েছিলেন এই কাশেমি। তবে ২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের বাগদাদে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলায় মৃত্যু হয় তার। তার মৃত্যুতে বিশ্ব তখন শ্বাসরুদ্ধ। যুদ্ধ কি শুরু হয়ে গেল? প্রতিবাদ স্বরূপ ইরান পাল্টা হামলা চালায়, মার্কিন ঘাঁটিতে মিসাইল ছুড়ে। কিন্তু পূর্ণাঙ্গ যুদ্ধ তখনও শুরু হয়নি। কিন্তু কেন? কারণ এই দ্বন্দ্ব শুধু যুদ্ধ না, এটি ক্ষমতার লড়াই, আদর্শের সংঘর্ষ, যেখানে রয়েছে পারমাণবিক অস্ত্রের ভয়, রয়েছে পুরো মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারের খেলা। সেই থেকে আজও দুই দেশ দাঁড়িয়ে আছে মুখোমুখি। সবশেষ এবছর সেই দ্বন্দ্বই রূপ নেয় সরাসরি যুদ্ধে, মার্কিন যুক্তরাষ্ট্রের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের পর থেকে।